সাধু জল বা মিষ্টি জলের পুকুরের মাছের গায়ের উকুন তাড়াবেন কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ঘরোয়াভাবে বা বাণিজ্যিকভাবে এই মিষ্টি জলের কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, পোনা, মৃগেল, জাপানি পুঁটি চাষ করে থাকি, এই মাছের গায়ে আপনারা দেখবেন উকুন পোকা লেগে লাল লাল ক্ষত হয়ে যায় এবং সুজি দানার মতো সাদা সাদা ভাব ওই মাছের গায়ে সেঁটে থাকে। সেই সমস্ত মাছ দেখলে আমাদের খেতে ঘৃণা করে। এই মাছগুলো বাজারে বিক্রি করা যায় না এবং এই উকুন পোকার উপদ্রব বেড়ে গেলে মাছের গোটা গায়ে যখন এই উকুন পোকা ধরে নেয়, সেই সময় কিন্তু মাছ প্রচুর পরিমাণে মারা যায়। আমরা যারা চাষ করি সেই চাষে কিন্তু ভীষণভাবে লস খাই, কারণ সার্ভাইভাল কমে যায়। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে। তো চলুন শুরু করা যাক। সাদা মাছের গায়ের উকুন তাড়াবো কিভাবে? মাছের উকুন হলো একটি পরজীবী। এই পরজীবী কাকে বলে? যে সমস্ত জীব মাছের শরীরে ভেতরে অথবা বাইরে সবসময় অথবা সাময়িকভাবে অবস্থান করে পুষ্টির জন্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে নির্ভরশীল, তাকেই বলে হচ্ছে মাছের পরজীবী। এই মাছের পরজীবীর মধ্যে কারা পড়ে? মাছের পরজীবীর মধ্যে প্রধান হলো এই উকুন বা আর্গুলাইসিস বা লাইস, এছাড়া হাঁস পোকা, মাখন পোকা, আঙ্কার ওয়ার্ম বা লার্নিয়া। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে এই উকুন বা আর্গুলাইসিস বা লাইস হচ্ছে পরজীবী, যার বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই মাছের গায়ের উকুনের লক্ষণ কি? মাছের গায়ে উকুন হলে আমাদের করণীয় কি? কি কারণে হয়? প্রতিরোধ ও প্রতিকার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি কি কারণে এই মিষ্টি জলের মাছের গায়ে উকুন পোকা হয়? প্রথমত, পুকুরের মধ্যে যদি অত্যধিক পরিমাণে মাছের খাদ্য থাকে বা খাবার বেশি থাকে, এছাড়া জৈব সার যদি বেশি দেওয়া হয়, জৈব পদার্থের পরিমাণ যদি বেশি হয় এবং মাছের ঘনত্ব বা ডেনসিটি অধিক ঘনত্বে মজুদ যদি করা হয়, তাহলে কিন্তু এই পরজীবীর উপদ্রব বাড়ে বা উকুন পোকা চলে আসে। এই উকুন পোকা হলে মাছের কি সমস্যার সৃষ্টি করে সেটা এবার আমরা জেনে নেব। এই পরজীবীরা মাছের রোগ বাহক হিসাবে কাজ করে। এই পরজীবী সংক্রমণের ফলে মাছের গায়ে ক্ষতের সৃষ্টি হয়। ওই ক্ষতের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহজেই কিন্তু রোগ সংক্রমণ করতে পারে ওই মাছকে। এই পরজীবীরা মাছের রোগ বাহক হিসাবে কাজ করে। এই পরজীবী সংক্রমণের ফলে মাছের গায়ে ক্ষতের সৃষ্টি হয়। ওই ক্ষতের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহজেই কিন্তু রোগ সংক্রমণ করতে পারে ওই মাছকে। ওই ক্ষতে ক্ষুদ্র ক্ষুদ্র পরজীবীরা মাছের রক্ত এবং মাংস শোষণ করতে থাকে।
মাছের শরীরের মধ্যে থাকা এনজাইম ও জলীয় শোষণ করতে থাকে, মাছ সহজেই রোগাক্রান্ত হয় এবং মাছের বৃদ্ধির হার কমে যায়, সার্ভাইভাল লস হয়। এই পরজীবী উকুন বা আর্গুলাইসিস বা লাইস এর লক্ষণগুলো কি কি? যদি মাছের গায়ে উকুন হয় তাহলে মাছগুলো দুর্বল হয়ে পড়ে, জলের মধ্যে এলোমেলোভাবে দুর্বল হয়ে সাঁতার কাটতে থাকে এবং পুকুরের মধ্যে থাকা যে শক্ত ডালপালা বা ঘাস তার গায়ে গা ঘষতে থাকে। ওই মাছগুলোকে আপনি ধরে দেখবেন, ওই মাছগুলোর গায়ে বেশ কিছু জায়গায় দগদগে লাল ঘা ঘা টাইপের হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় লাল ছোপ ছোপ ঘা হয়ে গিয়েছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় আঁশ কম, কানকোর পাশে, পাখনার পাশে, মাছের পেটের দিকে দেখবেন সুজি দানার মতো ওই উকুন পোকা বা আর্গুলাইসিস বা পরজীবীরা ক্ষত সৃষ্টি করে তার মধ্যে মাছের গায়ে সেঁটে থাকে। ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা ওই পরজীবীর নড়াচড়া বা মুভমেন্টও কিন্তু আপনারা দেখতে পারেন। অধিক পরিমাণে যদি মাছের গায়ে আক্রান্ত হয়ে যায়, পুকুরের সমস্ত মাছের গায়ে কিন্তু হতে পারে, তখন কিন্তু ওই মাছ বাজারজাত করা তো দুষ্কর ব্যাপার, নিজেদের খেতেও ঘৃণা হয়। তো মাছের গায়ে উকুন বা পরজীবীর আক্রমণ হলে আপনারা কিন্তু অবশ্যই জাল ফেলে মাছগুলোকে চেক করবেন। মাছগুলোর উকুন যদি হয়ে থাকে এই লক্ষণগুলো কিন্তু দেখে আপনারা শিওর হবেন। তারপর আমরা আসব প্রতিরোধ ও প্রতিকারে। হ্যাঁ বন্ধুরা, এই প্রতিরোধ ও প্রতিকার, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আমরা অসুখ হলে তারপরে ঔষধ প্রয়োগ করি, কিন্তু আমরা যদি আগে ঔষধ প্রয়োগ করি তাহলে কিন্তু সেই অসুখটা হয় না, আর আমরা সুস্থভাবে কিন্তু চাষ করতে পারি বা মাছ চাষ করে উৎপাদন বৃদ্ধি করে দুটো পয়সা আয় করতে পারি। তাই আগে আমরা প্রতিরোধ কিভাবে করা যায় জেনে নেব, তারপর উকুন পোকার প্রতিকার জেনে নেব। পুকুরের মধ্যে পরজীবীর সংক্রমণ যাতে না হয় সেজন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূলত এই পরজীবীর প্রাদুর্ভাব ঘটে জল ও মাটির গুণগত মান একেবারে খারাপ হয়ে গেলে, সেখান থেকে এই পরজীবীর বৃদ্ধি হতে থাকে। তাই আমরা মাসিক চর্যা হিসাবে পুকুরের জল শোধন করব। পুকুরের জল ট্রিটমেন্ট করতে গেলে আমরা সাধারণত যে পটাশ, চুন, লবণ দিয়ে পুকুরের জলকে ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমরা যদি ইস্ট, গুড় দিয়ে জুস তৈরি করে ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে মাসে একবার পুকুরে প্রয়োগ করি, তাহলে কিন্তু ওই পুকুরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা উপকারী অণুজীবের বৃদ্ধি হয়, আর ওই অপকারী পরজীব বা উকুন লাইসকে দমন করে রাখে। তাছাড়া আমরা এই ন্যাচারাল প্রোবায়োটিক হিসাবে জুস ছাড়াও আমরা প্রোবায়োটিকের ব্যবহার করতে পারি। বাজারে প্রোবায়োটিক অ্যাভেলেবেল, আপনারা ওয়াটার প্রোবায়োটিক দিয়ে জলের ট্রিটমেন্ট করুন আর সয়েল প্রোবায়োটিক দিয়ে মাটির ট্রিটমেন্ট করুন, তাহলে দেখবেন এই উকুন পোকাগুলো আর আসবে না। এছাড়া মাটি ও জলের ট্রিটমেন্ট সম্বন্ধে বিস্তারিত জানতে আই কার্ড ফলো করুন। ভেনামি চিংড়ি, গলদা চিংড়ির বিভিন্ন ভিডিও আমি বানিয়ে থাকি, নিশ্চয়ই আপনারা জানেন। তো আপনারা যারা মৎস্য চাষ করছেন, সাদা মাছ বলুন, চিংড়ি মাছ বলুন, সেটা মিষ্টি জলের বলুন এবং নোনা জলের বলুন, যে কোনো সমস্যায় আমাকে আপনারা ফোন করুন 7815009408 নাম্বারে, অথবা 894484
6482 নাম্বারে। আর আপনাদের মাছ চাষ সংক্রান্ত যত রকমের জানার প্রয়োজন, যত প্রশ্ন আসে আমাকে করুন, আমি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে বন্ধুরা, মাসিক চর্চাটা আপনাকে ঠিক করতে হবে। মাসিক পরিচর্যা, প্রত্যেক মাসে পুকুরের পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে জল ও মাটির গুণগত মানকে যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু এই পরজীবীর প্রাদুর্ভাব হয় না। এরপর আমরা প্রতি মাসে একবার করে কিন্তু পুকুরে জাল টানা প্রয়োজন বলে মনে করি। প্রতি মাসে পুকুরে একবার করে জাল টানলে কি হয়, পুকুরের মাছের গায়ে যে সমস্ত পরজীবীর আক্রমণ হয় সেগুলো কিন্তু ছেড়ে যায়, আর মাছের স্বাভাবিক বৃদ্ধি ফিরে আসে। আর মাছ আমরা চেক করে নিতে পারি মাছের কোনো পরজীবীর আক্রমণ ঘটছে কিনা বা অন্যান্য কোনো রোগাক্রান্ত হচ্ছে কিনা, মাছের পুষ্টি ঠিক আছে কিনা, এই সমস্তগুলো কিন্তু আমরা চেক করে নিতে পারি। আর জৈব নিরাপত্তা, পুকুরের মধ্যে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত জীবের প্রবেশ যেন না হয় সেটাকেও আপনাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যারা মাছ মজুত করবেন বা চারা মজুত করবেন, এই চারা মজুত করার সময়ও আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। চারাটাকে শোধন করে যদি আমি আমার পুকুরে মজুত করি তাহলে কিন্তু এই পরজীবীর আক্রমণ থেকে আমরা ফ্রেন্ডস এই প্রতিরোধের পরে আমরা কিন্তু প্রতিকার, অর্থাৎ মূল আলোচ্য বিষয় মাছের গায়ের উকুন তাড়াবো কী করে বা প্রতিকার করব কি করে। প্রতিকার আমরা দুরকম পদ্ধতিতে করতে পারি। এক, অন্য কোনো ফ্রেশ পুকুরে আমরা ট্রান্সফার করব। এই অন্য পুকুরে ট্রান্সফার না করলে কি হবে, পুকুরের মধ্যে থাকা যে পরজীবী অল্প সংখ্যক যে মাছের গায়ে হয়েছে সেটা দ্রুত কিন্তু স্প্রেড হয়ে মাছগুলোকে ধরে আমরা লবণ জলে চুবিয়ে আমরা পুনরায় যদি অন্য পুকুরে ছেড়ে সেখান থেকে এই পুকুরের জীবাণু তাড়িয়ে এই পুকুরে স্টকিং করি তাহলে কিন্তু উকুন পোকার হাত থেকে আমরা রক্ষা পাব। না হলে কিন্তু আমরা যদি মেডিসিন প্রয়োগ করি বা ঔষধের প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আইভারমেথ্রিন, সাইফারমেথ্রিন ও ডেল্টামেথ্রিন এই তিনটে গ্রুপের মেডিসিন ইউজ করে কিন্তু আমরা এই উকুন পোকাকে তাড়াতে পারি। চিংড়ি মাছ যে পুকুরে আছে সেই পুকুরে আমরা আইভারমেথ্রিন গ্রুপের ঔষধ ইউজ করতে পারি। আর সাদা মাছের ক্ষেত্রে আইভারমেথ্রিন ও সাইফারমেথ্রিন দিয়ে আমরা উকুন পোকাকে তাড়াতে পারি। প্রতি 100% বা প্রতি 100 শতকে আমরা 0.4 ppm এই আইভারমেথ্রিন ও সাইভারমেথ্রিন ব্যবহার করব। 100 শতক বা 100% সমান 1 একর, আর 1 একর সমান 3 বিঘা। তাহলে বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা এই 100% বা 1 একরের হিসাবে যদি ধরি, এই 1 একরে আমরা 0.4 বা 0.4 ppm এই সাইফারমেথ্রিন বা আইভারমেথ্রিন ব্যবহার করব। আরও সহজ করে যদি আপনাদেরকে বলি, 100% অর্থাৎ 100 গুণন জলের উচ্চতা যদি 5 ফুট থাকে তাহলে 5 গুণন 0.4 বা 0.4 ppm সমান 200 ml। হ্যাঁ বন্ধুরা, এই 200 ml আইভারমেথ্রিন বা সাইফারমেথ্রিনকে ভালো করে জলের সঙ্গে গুলে ঠিক বিকালের দিকে আমরা জলের মধ্যে প্রয়োগ করলে কিন্তু এই উকুন পোকা খুব সহজেই চলে যাবে। এই আইভারমেথ্রিন বা সাইফারমেথ্রিন গ্রুপের ঔষধ পাবো কোথায়? আপনারা যারা পশু খাদ্য বা পশু পাখি ঔষধ বিক্রেতার দোকানে যাবেন, সেখানে কিন্তু আপনারা এই গ্রুপের মেডিসিন বা মাছের ঔষধ যেখানে বিক্রি হয়
সেই দোকান থেকে এই গ্রুপের মেডিসিন আপনারা পেয়ে যাবেন বা ঔষধ পেয়ে যাবেন, আর আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে প্রথম যে পরিমাণে আপনি ব্যবহার করলেন এটাকে কিন্তু রিপিট ডোজ করতে হবে। 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আরও একবার ডোজ করতে হবে। সেক্ষেত্রে পরিমাণে কিন্তু প্রথম ডোজের থেকে একটু কম পরিমাণে দিলেও কাজ হবে। এই দ্বিতীয় ডোজ বা দ্বিতীয়বার বা রিপিট ডোজ কেন আমরা করব? দেখুন, এই সাইভারমেথ্রিন বা আইভারমেথ্রিন এগুলো প্রথম ডোজ করার পরে মাছের গায়ে থাকা যে পরজীবী বা উকুন এগুলো ধ্বংস হলো, কিন্তু এই পরজীবী বা এই উকুনগুলো জলের মধ্যে থাকা শক্ত অংশে বা হার্ড সারফেসে কিন্তু তারা ডিম পাড়ে। বাঁশের গায়ে বলুন, ডালপালার গায়ে বলুন, এরা ডিম পাড়ে। এই ডিমগুলো হ্যাচ না হওয়া পর্যন্ত কিন্তু এই সাইভারমেথ্রিনে কাজ হয় না প্রথম ডোজে। অর্থাৎ ডিমের ওপরে যে আস্তরণ থাকে সেই আস্তরণে এই ঔষধটা কাজ করে না। ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেটা কিছুটা দমন হলো এবং সেকেন্ড ডোজ বা রিপিট ডোজ দেওয়ার পরে কিন্তু সেই ডিমগুলোও সম্পূর্ণভাবে ধ্বংস হতে সম্ভব হয়। সেক্ষেত্রে আপনারা এই ঔষধ রিপিট ডোজ অবশ্যই করবেন। এছাড়া মাছের গায়ে যদি প্রচুর পরিমাণে উকুন পোকা হয়ে থাকে বা হিউজ পরিমাণে আক্রান্ত হয়ে থাকে, পুকুরের মধ্যে থাকা সমস্ত রকম মাছের গায়ে যখন এই উকুন পোকা চলে আসবে, মাছ মরতে থাকবে, সেই সময় কিন্তু আপনারা ডেল্টামেথ্রিন গ্রুপের মেডিসিন ইউজ করবেন। ডেল্টামেথ্রিন গ্রুপের মেডিসিন আপনাদের ডোজ হচ্ছে প্রতি শতাংশে 0.16 ppm। এই 0.16 ppm এ ওই একই থিওরি 1 একর বা 100%, এই 100 গুণ 5 ফুট জল থাকলে 5 গুণ 0.16 বা 0.16 সমান 80। এই 80 ml ভালো করে জলের সঙ্গে গুলে আপনারা কিন্তু ঠিক বিকালের দিকে জলে প্রয়োগ করবেন। এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা রিপিট ডোজ করবেন। সেক্ষেত্রে 50% আপনারা দেবেন। এখন 80 ml দিয়েছেন, তখন 40 ml দেবেন। তাহলে দেখবেন পুকুরের মধ্যে থাকা সমস্ত রকমের পরজীবী ধ্বংস হয়ে আবার পুকুরের সুস্থ পরিবেশ, মাছ বৃদ্ধি ও সার্ভাইভাল আপনারা ঠিক পাবেন। এইভাবে একের পর এক মৎস্য চাষ সংক্রান্ত শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার আগে ভেসে উঠবে। পরবর্তী ভিডিওতে থাকছে মাছের মজুদ ঘনত্ব, মাছের পুকুরের জলের উচ্চতা এবং জুপ্লাঙ্কটন, ফ্লাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ, এই জুপ্লাঙ্কটন এবং ফ্লাইটোপ্লাঙ্কটন কিভাবে পুকুরে বৃদ্ধি করবেন, এদের কাজ কি, কত ঘনত্বে বা কত ডেনসিটির মাছ আপনি স্টকিং করবেন, পুকুরে জলের উচ্চতা কতটা রাখবেন, খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।